ভট্টাচার্য উদ্ধারশীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে বর্ণনা করেছেন, শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীজগন্নাথ দেবকে দর্শন করে মহাপ্রেমে মহাভাবরূপ সাত্ত্বিক বিকার লাভ করলে সার্বভৌম ভট্টাচার্য তাকে তার বাড়িতে উঠিয়ে নিয়ে যান। সার্বভৌম ভট্টাচার্যের ভগ্নিপতি গোপীনাথ আচার্য মুকুন্দকে দেখে পূর্ব পরিচয় সূত্রে শ্রীচৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ ও নীলাচল আগমনের কথা শুনলেন। লোক পরম্পরায় মহাপ্রভুর মহাভাবের কথা শ্রবণ করে সকলেই সার্বভৌম ভট্টাচার্যের ভবনে গমন করলেন। নিত্যানন্দ আদি সকলে সার্বভৌমের পুত্র চন্দনেশ্বরের সঙ্গে জগন্নাথ দর্শন করে এলে দ্বিতীয় প্রহরে মহাপ্রভুর চৈতন্য হল। সার্বভৌম ভট্টাচার্য যত্ন সহকারে সকলকে মহাপ্রসাদ সেবা করালেন। সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে মহাপ্রভুর পরিচয় হলে সার্বভৌম তাকে তার মাসির বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন। গোপীনাথ আচার্য মহাপ্রভুকে ভগবান বলে স্থাপন করলে সার্বভৌম ও তার শিষ্যদের সঙ্গে তার অনেক বিতর্ক হয়। পরমেশ্বর ভগবানের কৃপা ব্যতীত তার ভগবত্তা জানা যায় না এবং পাণ্ডিত্যের দ্বারা তার ঈশ্বরত্ব উপলব্ধি করা যায় না। এই কথা গোপীনাথ আচার্য তাদের ভালো করে বুঝিয়ে দেন। মহাপ্রভু যে সাক্ষাৎ ভগবান তা ভাগবত ও মহাভারত থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেন। তা সত্ত্বেও সার্বভৌম ভট্টাচার্য সে কথার প্রতি পরিহাস করলে সেই সমস্ত কথা মহাপ্রভুর কর্ণগোচর হয়। মহাপ্রভু বলেন, ভট্টাচার্য আমাদের গুরু, স্নেহ করে তিনি যা বলেন তা আমাদের মঙ্গলজনক। সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎকার হলে ভট্টাচার্য তাকে বেদান্ত শ্রবণ করতে আজ্ঞা দেন। মহাপ্রভু তা স্বীকার করে 7 দিন পর্যন্ত মৌনভাবে বেদান্ত শ্রবণ করেন। সার্বভৌম ভট্টাচার্য বলেন, হে কৃষ্ণ চৈতন্য, তুমি বেদান্ত বুঝতে পার না? প্রভু উত্তর দেন, আপনি শ্রবণ করতে বলেছেন, আমি শ্রবণ করছি। ব্যাসদেবকৃত সূত্রগুলি আমি বেশ ভালো বুঝতে পারি, কেবল আপনি যে মায়াবাদী ভাষ্য পড়ছেন তা বুঝতে পারি না। ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে মহাপ্রভু উপনিষদ ও বেদান্ত ব্যাখ্যা করে সবিশেষবাদ স্থাপন করলেন। তিনি বললেন, মায়াবাদীর মতে রুক্ষ নিরাকার ও শক্তিহীন। মায়াবাদীদের এই দুইটিই মহাভ্রম। বেদে সর্বত্র ব্রহ্মের শক্তি স্বীকার করা হয়েছে এবং তার সচ্চিদানন্দ, সচ্চিৎ আনন্দ, অপ্রাকৃত বিগ্রহও স্বীকৃত হয়েছে। বেদের সিদ্ধান্ত অনুসারে ঈশ্বর ও জীব যুগপৎ স্বরূপগত ও স্বভাবত নিত্য ভিন্ন এবং অভিন্ন। তার ফলে অচিন্ত্য ভেদাভেদ সিদ্ধান্তই বেদ ও বেদান্তের মতো। মায়াবাদীরা প্রকৃত প্রস্তাবে নাস্তিক। ভট্টাচার্য অনেক বিচার করে পরাস্ত হয়ে গেলেন। তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের প্রার্থনা অনুসারে আত্মারাম শ্লোকের 18 প্রকার অর্থ বিশ্লেষণ করলেন। ভট্টাচার্যের যখন জ্ঞান উদয় হল, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে তার স্বরূপ প্রদর্শন করান। সার্বভৌম ভট্টাচার্য 61 শ্লোক পাঠ। শ্লোক 1, আমি পরমেশ্বর ভগবান শ্রীগৌরচন্দ্রকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি কুতর্ক কর্কশ হৃদয় সার্বভৌম ভট্টাচার্যকে মহান ভগবস্তুতে পরিণত করেছিলেন। 2, শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়, শ্রীনিত্যানন্দ প্রভুর জয়, শ্রীমদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। 3, জনাবৎ প্রেমে আবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু আঠারবালা থেকে জগন্নাথ মন্দিরের দিকে যাত্রা করলেন। শ্রীজগন্নাথদেবকে দর্শন করে তিনি জগবৎ প্রেমে অস্থির হলেন। 4, জগন্নাথদেবকে দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করতে দ্রুত ছুটে গেলেন, কিন্তু অখন তিনি প্রেমাদিষ্ট হয়ে মুদ্রিত হয়ে ভূপতিত হলেন।
5. মহাপ্রভু এইভাবে মন্দিরে মোহিত হয়ে পড়লে তখন মন্দির রক্ষকেরা তাকে মারতে উদ্যত হল, কিন্তু দৈবক্রমে তখন সেখানে সার্বভৌম ভট্টাচার্য ছিলেন এবং তিনি তাদের নিরস্ত করলেন। 6. শ্রীচৈতন্য মহাপ্রভুর সৌন্দর্য এবং প্রেম বিকার দর্শন করে সার্বভৌম ভট্টাচার্য অত্যন্ত বিস্মিত হলেন। 7. বহুক্ষণ শ্রীচৈতন্য মহাপ্রভুর চেতনা ফিরে এল না। ইতিমধ্যে শ্রীজগন্নাথ দেবকে ভোগ নিবেদনের সময় হল। তখন সার্বভৌম ভট্টাচার্য মনে মনে একটি উপায় চিন্তা করলেন। 8. তার কয়েকজন শিষ্য এবং মন্দিরের কয়েকজন রক্ষীদের দিয়ে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে বহন করে তার বাড়িতে নিয়ে এলেন এবং একটি পবিত্র স্থানে তাকে শুইয়ে রাখলেন। 9. শ্রীচৈতন্য মহাপ্রভুর দেহ পরীক্ষা করে সার্বভৌম ভট্টাচার্য দেখলেন যে তার নাসিকায় শ্বাস প্রস্থান নেই এবং উদরে স্পন্দন নেই। তার এই অবস্থা দেখে সার্বভৌম ভট্টাচার্য অত্যন্ত চিন্তিত হলেন। 10. সার্বভৌম ভট্টাচার্য এখন সূক্ষ্ম তুলো এনে নাকের উপর ধরলেন এবং যখন তিনি দেখলেন যে সেই তুলো ইধত খুব জিনভাবে নড়ছে, তখন তিনি আশ্বস্ত হলেন। 11. শ্রীচৈতন্য মহাপ্রভুর পাশে বসে তিনি ভাবলেন, এটি কৃষ্ণ মহাপ্রেমের সাত্ত্বিক বিকার ছাড়া আর কিছুই নয়। 12. সার্বদেশ ভট্টাচার্য তখন বুঝতে পারলেন, এটি কৃষ্ণপ্রেম জনিত সুদীপ্ত সাত্ত্বিক ভাব, তার নাম প্রলয়। নিত্য সিদ্ধ ভক্তদেরই কেবল এই ভাব দেখা যায়। 13. সার্বভৌম ভট্টাচার্য ভাবলেন, এই সমস্ত অধীরুর ভাব কি করে মানুষের শরীরে প্রকাশিত হচ্ছে। এত বড় চমৎকার ব্যাপার। 14. গৃহে বসে সার্বভৌম ভট্টাচার্য এইভাবে যখন চিন্তা করছিলেন, অখন নিত্যানন্দ প্রভু আনি শ্রীচৈতন্য মহাপ্রভুর পার্শ্বদেরা মন্দিরের সিংহদ্বারে এসে মিলিত হলেন। 15-16 সেখানে ভক্তেরা লোকদের বলাবলি করতে শুনলেন যে এক স্যানী জগন্নাথদেবকে দর্শন করে মোহিত হয়ে পড়েছিলেন এবং সার্বভৌম ভট্টাচার্য তাকে তার গৃহে নিয়ে খেয়েছেন। 17 সেই কথা শুনে ভক্তেরা বুঝতে পারলেন যে তারা শ্রীচৈতন্য মহাপ্রভুর কথাই বলছেন। ঠিক সেই সময় শ্রীগোপীনাথ আচার্য যেখানে এসে উপস্থিত হলেন। 18 গোপীনাথ আচার্য ছিলেন নদিয়া নিবাসী মহেশ্বর বিশারদের জামাতা এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর একজন ভক্ত। তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রকৃত তত্ত্ব জানতেন। 19 মুকুন্দ দত্তের সঙ্গে শ্রীগোপীনাথ আচার্যের পূর্বে পরিচয় ছিল এবং মুকুন্দকে জগন্নাথপুরীতে দেখে তিনি আধান্ত বিস্মিত হলেন। 20 মুকুন্দ দত্তের সঙ্গে যখন গোপীনাথ আচার্যের সাক্ষাৎ হল তখন মুকুন্দ দত্ত প্রণতি নিবেদন করলেন। তাকে আলিঙ্গন করে গোপীনাথ আচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুর সংবাদ জিজ্ঞাসা করলেন। 21 মুকুন্দ দত্ত উত্তর দিলেন, মহাপ্রভু ইতিমধ্যেই এখানে এসে গেছেন। আমরা সকলে মহাপ্রভুর সঙ্গে এসেছি। 22 নিত্যানন্দ প্রভুকে দেখে যোগীনাথ আচার্য তাকে তার প্রণতি নিবেদন করলেন। এইভাবে সমন্ত্র দত্তগণ বারবার শ্রীচৈতন্য মহাপ্রভুর কথা জিজ্ঞাসা করতে লাগলেন। 23 করে শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে এসেছেন এবং তিনি আমাদের সকলকে তার সঙ্গে নিয়ে এসেছেন। 24 আমাদের সকলকে ছেড়ে তিনি আগে জগন্নাথদেবকে দর্শন করতে এসেছেন। আমরা সকলে পিছন পিছন তার অন্বেষণ করতে করতে এসেছি। 20 অন্যান্য লোকের মুখে যে সমস্ত কথা শুনলাম তাতে মনে হচ্ছে তিনি সার্বভৌম ভট্টাচার্যেরই গৃহে রয়েছেন। 26 জন্ময়ামদেবকে দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু ভ্রমে অচেতন হয়ে পড়েছিলেন এবং সার্বভৌম ভট্টাচার্য আকে সেই অবস্থায় আর গায়ে নিয়ে গেছেন। 27 আমার মনে তোমায় দর্পণ পেলাম, সাক্ষাৎ করার ইচ্ছে হলো,
দৈবক্রমে অখন তোমার 28। চল আমরা সকলে সার্বভৌম অট্টাচার্যের গৃহে গিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করি। আমরা শ্রীজগন্নাথ দেবকে দর্শন করব। 29। সেই কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে গোপীনাথ আন্তার্থ সেই সমস্ত ভক্তদের নিয়ে সার্বভৌম ভট্টাচার্যের গৃহে গেলেন। 30। সার্বভৌম ভট্টাচার্যের গৃহে গিয়ে সঙ্গলে শ্রীচৈতন্য মহাপ্রভুর অচেতন অবস্থা দর্শন করলেন। তাকে সেই অবস্থায় দেখে আওপিনাথ আচার্যের অত্যন্ত দুঃখ হল। আবার সেই সঙ্গে মহাপ্রভুকে পেয়ে তারা খুব আনন্দিত হলেন। 31। সার্বভৌম ভট্টাচার্যের অনুমতি নিয়ে যোগীনাথ আচার্য সমস্ত ভক্তদের গৃহাভ্যন্তরে নিয়ে খেলেন এবং নিত্যানন্দ প্রভুকে দেখে সার্বভৌম ভট্টাচার্য সগ্রন্থ প্রণতি নিবেদন করলেন। 32। সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে সমস্ত ভক্তদের পরিচয় হল এবং তিনি তাদের যথাযোগ্য সম্ভাষণ জানালেন। 33। সার্বভৌম ভট্টাচার্য তাদের সকলকে জগন্নাথ দর্শন করতে পাঠালেন এবং তাদের সঙ্গে তার পুত্র চন্দনেশ্বরকে পথ প্রদর্শক রূপে দিলেন। 34। জগন্নাথ দেবকে দর্শন করে সকলের অত্যন্ত আনন্দ হল। বিশেষ করে নিত্যানন্দ প্রভু আনন্দ সাগরে নিমগ্ন হয়ে ভাবাবিষ্ট হলেন। 35। নিত্যানন্দ প্রভু যখন ভগবৎ প্রেমে এইভাবে উন্মত্ত হয়ে উঠেছিলেন, তখন সকলে তাকে ধরে শান্ত করলেন। শ্রীজগন্নাথ দেবের সেবক তখন তাদের শ্রীজগন্নাথ দেবের মালা প্রসাদ এনে দিলেন। 36। জগন্নাথ দেবের মালা প্রসাদ পেয়ে সকলে অত্যন্ত আনন্দিত হলেন। তারপর তারা শ্রীচৈতন্য মহাপ্রভু যেখানে ছিলেন সেখানে ফিরে এলেন। 37। সমস্ত ভক্তেরা তখন উচ্চৈঃস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে লাগলেন। তৃতীয় প্রহরে শ্রীচৈতন্য মহাপ্রভুর চেতনা ফিরে এল। 38। শ্রীচৈতন্য মহাপ্রভু হরি হরি বলে হুঙ্কার করে উঠলেন। তখন সার্বভৌম ভট্টাচার্য মহা আনন্দে তার পদধূলি গ্রহণ করলেন। 39। সার্বভৌম ভট্টাচার্য বললেন, আপনি দয়া করে এখন শীঘ্র মধ্যাহ্ন স্নান করে আসুন। আজ আমি আপনাকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ নিবেদন করব। 40। সমুদ্রে স্নান করে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং তার ভক্তেরা শীঘ্র ফিরে এলেন। তারপর পাদ প্রক্ষালন করে প্রসাদ গ্রহণ করার জন্য মহাপ্রভু আসনে বসলেন। 41। সার্বভৌম ভট্টাচার্য জগন্নাথ মন্দির থেকে বহু রকমের মহাপ্রসাদ আনিয়েছিলেন। মহাসুখে মহাপ্রভু তখন সেই মহাপ্রসাদ ভোজন করলেন। 42। সোনার থালায় শ্রীচৈতন্য মহাপ্রভুকে অন্ন এবং অতি উত্তম ব্যঞ্জন নিবেদন করা হয়েছিল। তার ভক্তের সঙ্গে মহাপ্রভু সেই প্রসাদ গ্রহণ করলেন। 43। সার্বভৌম ভট্টাচার্য নিজেই পরিবেশন করছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে অনুরোধ করলেন, দয়া করে আমাকে কেবল লাফড়া ব্যঞ্জন দিন। লাফড়া ব্যঞ্জন হচ্ছে এক প্রকার পাঁচমিশালি সজির ব্যঞ্জন। সেই সমস্ত সজিগুলি একত্রে সিদ্ধ করে 5 ফোড়নের সেকা দিয়ে অত্যন্ত সরলভাবে রান্না করা হয়। 44। পিঠা পানাগুলি আপনি এদের সকলকে দিন। সেই কথা শুনে সার্বভৌম ভট্টাচার্য হাতজোড় করে বললেন, 45। জগন্নাথ কিভাবে আজ ভোজন করেছেন তা আস্বাদন করার জন্য আপনি আজ এই সমস্ত মহাপ্রসাদ গ্রহণ করুন। 46। এই বলে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে পিঠা পানা ইত্যাদি সমস্ত উপাদেয় খাদ্য ভোজন করালেন এবং তারপর ভোজন সমাপ্ত হলে তাকে আচমন করালেন। 47। শ্রীচৈতন্য মহাপ্রভু এবং তার ভক্তদের আদেশ নিয়ে সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথ আচার্যকে নিয়ে ভোজন করতে গেলেন। ভোজন আনতে তারা শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে ফিরে এলেন। 48। শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রণাম করে সার্বভৌম ভট্টাচার্য বললেন, নমো নারায়ণায়।
তার উত্তরে শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, কৃষ্ণে মতিরস্তু। ৪৯। সেই কথা শুনে সার্বভৌম ভট্টাচার্য বুঝতে পারলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন বৈষ্ণব সন্ন্যাসী। ৫০। সার্বভৌম ভট্টাচার্য তখন গোপীনাথ আচার্যকে জিজ্ঞাসা করলেন, আমি এই সন্ন্যাসীটির পূর্বাশ্রমের কথা জানতে চাই। ৫১। গোপীনাথ আচার্য উত্তর দিলেন, জগন্নাথ নামে এক ব্যক্তি ছিলেন, যার নিবাস ছিল নবদ্বীপে এবং তার পদবি ছিল মিশ্র পুরন্দর। ৫২। শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই জগন্নাথ মিশ্রের পুত্র, এবং পূর্বে তার নাম ছিল বিশ্বম্ভর মিশ্র। তিনি হচ্ছেন নীলাম্বর চক্রবর্তীর দৌহিত্র। ৫৩। সার্বভৌম ভট্টাচার্য বললেন, নীলাম্বর চক্রবর্তী ছিলেন আমার পিতা মহেশ্বর বিশারদের সহপাঠী। সেই সূত্রে আমি তার সঙ্গে পরিচিত ছিলাম। ৫৪। জগন্নাথ মিশ্র পুরন্দরকে আমার পিতা খুব শ্রদ্ধা করতেন। আমার পিতার সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে আমি জগন্নাথ মিশ্র ও নীলাম্বর চক্রবর্তী উভয়কেই আমার পূজ্য বলে মানতাম। ৫৫। শ্রীচৈতন্য মহাপ্রভু যে নদিয়ার অধিবাসী, সে কথা জেনে সার্বভৌম ভট্টাচার্য অত্যন্ত আনন্দিত হলেন এবং তাকে বললেন, ৫৬। তুমি স্বাভাবিকভাবেই পূজ্য, আর তাছাড়া তুমি সন্ন্যাসী, তাই আমি তোমার দাস হওয়ার বাসনা করি। ৫৭। সে কথা শোনা মাত্র শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীবিষ্ণুকে স্মরণ করলেন এবং অত্যন্ত বিনীতভাবে সার্বভৌম ভট্টাচার্যকে বলতে লাগলেন, ৫৮। যেহেতু আপনি বেদান্ত দর্শন পড়ান, তাই আপনি সমস্ত জগতের গুরু এবং সকলের হিতাকাঙ্ক্ষী। আপনি সমস্ত সন্ন্যাসীদেরও হিতৈষী। ৫৯। আমি একজন নবীন সন্ন্যাসী, এবং ভালো মন্দ জ্ঞান আমার নেই। আমি আপনাকে আমার গুরু বলে মনে করে আপনার আশ্রয় গ্রহণ করলাম। ৬০। আপনার সঙ্গলাভ করার জন্যই কেবল আমি এখানে এসেছি। এখন আমি আপনার শরণ গ্রহণ করলাম। দয়া করে আপনি সর্বতোভাবে আমাকে পালন করুন। ৬১। আজ যে ঘটনা ঘটল, তা ছিল আমার পক্ষে অত্যন্ত বিপত্তিজনক, কিন্তু আপনি এসে আমাকে তা থেকে অব্যাহতি দান করেছেন। ৬২। সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন, তুমি আর একলা জগন্নাথ মন্দিরে শ্রীবিগ্রহ দর্শন করতে যেও না। হয় তুমি আমার সঙ্গে যাবে, নয়তো আমার কোন লোকের সঙ্গে যাবে। ৬৩। মহাপ্রভু বললেন, আমি আর কখনো মন্দিরের ভিতরে যাব না। গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে আমি শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করব। ৬৪। সার্বভৌম ভট্টাচার্য তখন গোপীনাথ আচার্যকে বললেন, তুমি গোস্বামীজিকে সঙ্গে নিয়ে জগন্নাথ দেবের দর্শন করিও। ৬৫। আর আমার মাসির বাড়ি অত্যন্ত নির্জন, তুমি সেখানে তার থাকবার বন্দোবস্ত কর। ৬৬। গোপীনাথ আচার্য তখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে সেখানে নিয়ে গেলেন এবং তাকে কোথায় জল আছে, কোথায় জলপাত্র আছে সবকিছু দেখালেন। ৬৭। তারপরের দিন গোপীনাথ আচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রী শ্রী জগন্নাথ দেবের সহ্যখান দর্শন করাতে নিয়ে গেলেন। ৬৮। গোপীনাথ আচার্য তারপর মুকুন্দ দত্তকে নিয়ে সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি গেলেন। তারা যখন এসে পৌঁছলেন, তখন সার্বভৌম ভট্টাচার্য মুকুন্দ দত্তকে বললেন, ৬৯। এই সন্ন্যাসীর প্রকৃতি অত্যন্ত বিনীত, এবং তাকে দেখতেও খুব সুন্দর। তার ফলে তার প্রতি আমার স্নেহ উত্তরোত্তর বেড়েই চলেছে। ৭০। কোন সম্প্রদায় ইনি সন্ন্যাস গ্রহণ করেছেন, এবং তার নাম কি, তা জানতে আমি অত্যন্ত ব্যগ্র। ৭১। গোপীনাথ আচার্য উত্তর দিলেন, ইনার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য এবং ইনার সন্ন্যাস গুরু হচ্ছেন মহাভাগ্যবান কেশব ভারতী। ৭২। সার্বভৌম ভট্টাচার্য বললেন, শ্রীকৃষ্ণ নামটি সর্বোত্তম।
কিন্তু তিনি ভারতী সম্প্রদায়ে সন্ন্যাস গ্রহণ করেছেন বলে মধ্যম শ্রেণীর সন্ন্যাসী হয়েছেন। ৭৩। গোপীনাথ আচার্য উত্তর দিলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বাহ্যিক বিচার বিবেচনার অপেক্ষা করেন না। তাই বড় সম্প্রদায়ে সন্ন্যাস গ্রহণ করার কোন প্রয়োজন তিনি মনে করেননি। ৭৪। ভট্টাচার্য জিজ্ঞাসা করলেন, শ্রীচৈতন্য মহাপ্রভু পূর্ণ যৌবন সম্পন্ন, অতএব কিভাবে তিনি সন্ন্যাস ধর্ম রক্ষা করবেন? ৭৫। আমি একে নিরন্তর বেদান্ত দর্শন শোনাব এবং বৈরাগ্য অদ্বৈত মার্গে প্রবেশ করাব। ৭৬। সার্বভৌম ভট্টাচার্য তখন প্রস্তাব করলেন, শ্রীচৈতন্য মহাপ্রভু যদি চান, তাহলে আমি তাকে পুনরায় যোগপট্ট সন্ন্যাসীদের বেশ বিশেষ দান করে সংস্কার করিয়ে উত্তম সম্প্রদায় নিয়ে আসতে পারি। ৭৭। সেই কথা শুনে গোপীনাথ আচার্য এবং মুকুন্দ দত্ত অত্যন্ত দুঃখিত হলেন। গোপীনাথ আচার্য তখন সার্বভৌম ভট্টাচার্যকে বলতে লাগলেন, ৭৮। ভট্টাচার্য মশাই, আপনি শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা জানেন না। পরমেশ্বর ভগবানের সমস্ত লক্ষণগুলি এর মধ্যে সর্বতোভাবে বিরাজ করছে। ৭৯। গোপীনাথ আচার্য বললেন, শ্রীচৈতন্য মহাপ্রভু পরমেশ্বররূপে বিখ্যাত। যারা অজ্ঞ তাদের পক্ষে এই তত্ত্বজ্ঞান উপলব্ধি করা কঠিন। ৮০। সার্বভৌম ভট্টাচার্যের শিষ্যেরা তখন প্রশ্ন করল, কোন প্রমাণে আপনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে পরমেশ্বর ভগবান বলছেন? গোপীনাথ আচার্য উত্তর দিলেন, পরমেশ্বর ভগবানের তত্ত্ব সম্বন্ধে অভিজ্ঞ আচার্যেরা যে লক্ষণ উল্লেখ করে গেছেন সেই প্রমাণে। ৮১। সার্বভৌম ভট্টাচার্যের শিষ্যেরা বললেন, ঈশ্বর তত্ত্ব সাধিত হয় অনুমানের মাধ্যমে। গোপীনাথ আচার্য তখন উত্তর দিলেন, অনুমানের দ্বারা কখনো পরমেশ্বর ভগবানকে জানা যায় না। ৮২। গোপীনাথ আচার্য বললেন, পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবে কেবল তাকে জানা যায়, অনুমান বা জল্পনা কল্পনার দ্বারা নয়। ৮৩। গোপীনাথ আচার্য আরও বললেন, ভগবদ্ভক্তি অনুশীলনের ফলে যিনি ভগবানের কৃপা লাভ করেছেন, তিনিই কেবল পরমেশ্বর ভগবানের তত্ত্ব জানতে পারেন। ৮৪। হে ভগবান, কেউ যদি আপনার শ্রীপাদপদ্ম যুগলের কৃপার লেশ মাত্র লাভ করে থাকেন, তাহলে তিনি আপনার মহিমা হৃদয়ঙ্গম করতে পারেন। কিন্তু যারা আপনার মহিমা সম্বন্ধে জল্পনা কল্পনা করে, তারা দীর্ঘকাল বেদ অধ্যয়ন করেও আপনাকে জানতে পারে না। ৮৫-৮৬। তারপর গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, যদিও আপনি একজন মহান পণ্ডিত এবং বহু শিষ্যের গুরু এবং প্রকৃতপক্ষে আপনার মতো পণ্ডিত পৃথিবীতে নেই, কিন্তু তবুও আপনি শ্রীকৃষ্ণের কৃপার লেশমাত্র লাভ করতে পারেননি, তাই আপনি তাকে জানতে পারছেন না, যদিও তিনি আপনার গৃহেই উপস্থিত রয়েছেন। ৮৭। এতে আপনার দোষ নেই। শাস্ত্রেই বলা হয়েছে, পাণ্ডিত্যের দ্বারা কখনো পরমেশ্বর ভগবানকে জানা যায় না। ৮৮। সার্বভৌম ভট্টাচার্য প্রতিপ্রশ্ন করলেন, গোপীনাথ আচার্য, একটু সাবধানে কথা বলুন। আপনি যে ভগবানের কৃপা লাভ করেছেন, তার প্রমাণ কোথায়? ৮৯। গোপীনাথ আচার্য উত্তর দিলেন, পরমতত্ত্ব বস্তু সম্বন্ধে যথার্থ জ্ঞানী পরমেশ্বর ভগবানের কৃপার প্রমাণ। ৯০-৯১। গোপীনাথ আচার্য বললেন, পরমেশ্বর ভগবানের সমস্ত লক্ষণগুলি মহাপ্রেমাবিষ্ট অবস্থায় শ্রীচৈতন্য মহাপ্রভুর শরীরে আপনি দর্শন করেছেন, কিন্তু তবুও আপনি তাকে পরমেশ্বর ভগবান বলে চিনতে পারলেন না। একেই বলে ঈশ্বরের মায়া। ৯২। ভগবানের বহিরঙ্গা প্রকৃতির দ্বারা প্রভাবিত বহির্মুখ মানুষ দেখেও দেখতে পায় না। সেই কথা শুনে সার্বভৌম ভট্টাচার্য হেসে বললেন। ৯৩। সার্বভৌম ভট্টাচার্য বললেন,
আমরা বন্ধুভাবে নিজেদের মধ্যে আলোচনা করছি। সুতরাং রাগ করো না, আমি শাস্ত্রের ভিত্তিতেই যা কিছু বলার বলছি। দয়া করে এর দোষ দর্শন করো না। 94 শ্রীচৈতন্য মহাপ্রভু অবশ্যই একজন মহাভাগবত, কিন্তু আমরা তাকে বিষ্ণুর অবতার বলে গ্রহণ করতে পারি না। কেননা শাস্ত্রের বর্ণনা অনুসারে কলিকালে ভগবানের অবতার নেই। 95 শ্রীবিষ্ণুর আর এক নাম হচ্ছে ত্রিযুগ, কেননা কলিযুগে বিষ্ণুর অবতার নেই। এটি শাস্ত্রেরই কথা। 99 কলিযুগে ভগবানের লীলা অবতার নেই, তাই তার নাম ত্রিযুগ। 100 গোপীনাথ আচার্য বললেন, প্রতি যুগে ভগবান অবতীর্ণ হন এবং তার সেই অবতারকে বলা হয় যুগাবতার। কিন্তু আপনার তর্কনিষ্ঠ হৃদয় এতই কঠিন যে তা বিচার করার ক্ষমতা আপনার নেই। 101 পূর্বে আপনার পুত্র যুগ অনুসারে 3টি বিভিন্ন বর্ণের শরীর ধারণ করেছিল। সেগুলি হচ্ছে শ্বেত, রক্ত এবং পীত। এখন দাপর যুগে সে কৃষ্ণবর্ণ ধারণ করেছে। 102 কলিযুগে এবং দাপর যুগে বিবিধ শাস্ত্র এবং বৈদিক শাস্ত্রবিধি অনুশীলনের দ্বারা মানুষ পরমেশ্বর ভগবানের স্তব করেন। এখন দয়া করে আপনি আমার কথা শুনুন। 103 যে পরমেশ্বর ভগবান কৃষ ও ন পদাংশ দুটি নিরন্তর উচ্চারণ করেন, কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তার উপাসনার নিমিত্ত সমবেতভাবে নাম সংকীর্তন করে থাকেন। যদিও তার গাত্রবর্ণ কৃষ্ণ নয়, তবুও তিনিই কৃষ্ণ। তিনি সর্বদা তার পার্ষদ, সেবক, সংকীর্তনরূপ অস্ত্র ও ঘনিষ্ঠ সহচর পরিবৃত থাকেন। 104 ভগবান তপ্ত কাঞ্চনের মতো অঙ্গকান্তি ধারণ করে গৌরসুন্দর রূপে অবতীর্ণ হবেন। তার সুন্দর রূপ তপ্ত কাঞ্চনেরই মতো এবং তা চন্দন চর্চিত। তিনি সন্ন্যাস আশ্রম অবলম্বন করে কঠোরভাবে আত্মসংযমী হবেন এবং মায়াবাদী সন্ন্যাসীদের মতো নির্বিশেষবাদী না হয়ে তিনি ভগবদ্ভক্তিতে নিষ্ঠাপরায়ণ হবেন এবং সংকীর্তন আন্দোলনের সূচনা করবেন। 105 তারপর গোপীনাথ আচার্য বললেন, তোমার কাছে এত সমস্ত প্রমাণ দেওয়ার কোন প্রয়োজন নেই, কেননা তুমি হচ্ছ একজন শুষ্ক মনোধর্মী। ঊষর শুষ্ক ভূমিতে বীজ রোপণ করে যেমন কোন লাভ হয় না, তেমনি তোমার কাছে এই সমস্ত প্রমাণ দেখিয়ে কোন লাভ নেই। 106 তোমার উপর যখন ভগবানের কৃপা হবে, তখন তুমিও এই সমস্ত সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করতে পারবে এবং এই সমস্ত শাস্ত্র সিদ্ধান্তের উদ্ধৃতি দেবে। 107 তোমার শিষ্যরা যে কুতর্ক করছে এবং নানা রকম অপসিদ্ধান্তের অবতারণা করছে, তাতে তাদের কি দোষ, তা হলো মায়াবাদেরই কুফল। 108 আমি সেই অনন্ত গুণে গুণান্বিত পরম পুরুষকে আমার দণ্ডবৎ প্রণতি নিবেদন করি, যার বিবিধ শক্তির ফলে পরস্পর বিরোধ ও সাম্য ঘটে থাকে। এইভাবে মায়া পরস্পর বিরোধী ভাব সকলের দ্বারা পুনঃ পুনঃ দেহাত্মবুদ্ধির উৎপত্তি করে। 109 ব্রাহ্মণগণ যা বলেছেন তা সর্বত্র যুক্ত হয়েছে, কেননা আমার মায়াকে অবলম্বন করে যারা বলেন, তাদের পক্ষে দুর্ঘট কিছুই নয়। 110 তখন সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথ আচার্যকে বললেন, শ্রীচৈতন্য মহাপ্রভু যেখানে অবস্থান করছেন সেখানে যাও এবং তার পার্ষদসহ আমার বাড়িতে প্রসাদ পাওয়ার জন্য তাকে নিমন্ত্রণ কর। 111 জগন্নাথের প্রসাদ এনে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং তার পার্ষদদের আগে সেবা করাও। তারপর আমাকে শিক্ষা দিও। 112 গোপীনাথ আচার্য ছিলেন সার্বভৌম ভট্টাচার্যের ভগ্নিপতি এবং সার্বভৌম ভট্টাচার্য ছিলেন তার শ্যালক। তাই তাদের সম্পর্ক ছিল অত্যন্ত অন্তরঙ্গ এবং মধুর। সুতরাং কখনো নিন্দা করে
কখনো বা স্তুতি করে এবং কখনো পরিহাস করে গোপীনাথ আচার্য তাকে শিক্ষা দিচ্ছিলেন। 113। গোপীনাথ আচার্যের সিদ্ধান্ত শুনে শ্রীল মুকুন্দ দত্ত খুব সন্তুষ্ট হলেন। কিন্তু সার্বভৌম ভট্টাচার্যের উক্তিতে তিনি অন্তরে অন্তরে দুঃখিত হলেন এবং একটু বিরক্ত হলেন। 114। সার্বভৌম ভট্টাচার্যের নির্দেশ অনুসারে গোপীনাথ আচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে সার্বভৌম ভট্টাচার্যের গৃহে নিমন্ত্রণ করলেন। 115। মুকুন্দের সঙ্গে তিনি সার্বভৌম ভট্টাচার্যের কথা শ্রীচৈতন্য মহাপ্রভুর সামনেই আলোচনা করলেন এবং অন্তরে ব্যথিত হয়ে ভট্টাচার্যের নিন্দা করলেন। 116। সে কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, এভাবে কথা বলো না। আমার প্রতি সার্বভৌম ভট্টাচার্য গভীর স্নেহ প্রদর্শন করেছেন। 117। আমার প্রতি বাৎসল্য স্নেহবশত করুণা করে তিনি আমার সন্ন্যাস ধর্ম রক্ষা করতে চান। তাতে তার কি দোষ? 118। তারপরের দিন সকালবেলা শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে জগন্নাথ মন্দিরে গেলেন এবং মহানন্দে শ্রী শ্রী জগন্নাথদেবকে দর্শন করলেন। 119। তারপর তিনি সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে তার গৃহে এলেন এবং সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে বসবার আসন দিয়ে সন্ন্যাসীর প্রতি যথোচিত সম্মান প্রদর্শন করে নিজে মেঝেতে বসলেন। 120। তারপর তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে বেদান্ত দর্শন পড়াতে লাগলেন এবং স্নেহ ও ভক্তি সহকারে তিনি মহাপ্রভুকে উপদেশ দিতে শুরু করলেন। 121। সার্বভৌম ভট্টাচার্য বললেন, বেদান্ত শ্রবণ করা সন্ন্যাসীর প্রধান কর্তব্য। তাই তুমি নিরন্তর বেদান্ত শ্রবণ কর। 122। শ্রীচৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, আপনি আমার প্রতি অত্যন্ত কৃপা পরায়ণ এবং তাই আপনার উপদেশ শ্রবণ করা আমার কর্তব্য। 123। এইভাবে এক নাগাড়ে 7 দিন ধরে শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের বেদান্ত সূত্রের ব্যাখ্যা শ্রবণ করলেন। কিন্তু তিনি ভালোমন্দ কিছুই বললেন না, কেবল সেখানে বসে সার্বভৌম ভট্টাচার্যের ব্যাখ্যা শুনে গেলেন। 124-125। অষ্টম দিবসে সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন, 7 দিন ধরে তুমি বেদান্ত শ্রবণ করছো, ভালো মন্দ কিছুই না বলে কেবল মৌনাবলম্বন করে শ্রবণ করছো। তাই আমি বুঝতে পারছি না, আমার ব্যাখ্যা তুমি বুঝতে পারছো কি না। 126-127। শ্রীচৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, মূর্খ আমি। তাই আমি বেদান্ত সূত্র অধ্যয়ন করি না। আপনি আদেশ দিয়েছেন তাই আমি কেবল শ্রবণ করছি। সন্ন্যাসীর ধর্ম পালন করার জন্যই কেবল আমি শ্রবণ করছি। কিন্তু দুর্ভাগ্যবশত আপনি যে অর্থ বিশ্লেষণ করছেন তা আমি বুঝতে পারছি না। 128-129। সার্বভৌম ভট্টাচার্য বললেন, আমি বুঝতে পারছি না, এই জ্ঞান যার রয়েছে সে বোঝবার জন্য পুনর্বার প্রশ্ন করে। কিন্তু তুমি কেবল চুপচাপ বসে রয়েছে। তোমার হৃদয়ে যে কি আছে তা আমি বুঝতে পারছি না। 130। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তার মনের কথা ব্যক্ত করে বললেন, সূত্রের অর্থ আমি খুব সুষ্ঠুভাবে বুঝতে পারছি। কিন্তু আপনার ব্যাখ্যা শুনে আমার মন বিচলিত হচ্ছে। 131। ভাষ্য সূত্রের অর্থ প্রকাশ করে, কিন্তু আপনি যে ভাষ্য আমাকে শোনাচ্ছেন তা মেঘের মতো সূত্রের অর্থকে আচ্ছাদন করছে। 132। আপনি রুক্ষ সূত্রের মুখ্য অর্থ বিশ্লেষণ করছেন না, পক্ষান্তরে আপনি আপনার কল্পিত অর্থের দ্বারা মুখ্য অর্থকে আচ্ছাদন করছেন। 133। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, বেদান্ত সূত্র সমস্ত উপনিষদের সারাতিসার। তাই উপনিষদের যে মুখ্য অর্থ তা সবই বেদান্ত সূত্র বা ব্যাস সূত্রে রয়েছে। 134।
কোন রকম কদর্থ না করে প্রতিটি শ্লোকের মুখ্য অর্থ গ্রহণ করা উচিত। কিন্তু আপনি মুখ্য অর্থ পরিত্যাগ করে আপনার মনগড়া সমস্ত অর্থ সৃষ্টি করছেন। 135 সমস্ত প্রমাণের মধ্যে শ্রুতি প্রমাণ হচ্ছে সর্বপ্রধান। শ্রুতি বা বেদে যে মুখ্য অর্থ বিশ্লেষণ করা হয়েছে, সেটি সর্বশ্রেষ্ঠ প্রমাণ। 136 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, শঙ্খ এবং গোময় যথাক্রমে জীবের অস্থি ও বৃষ্ঠা, কিন্তু বেদের বর্ণনা অনুসারে এ দুটি অত্যন্ত পবিত্র। 137 বেদ শত প্রমাণ। বেদে যা বলা হয়েছে তা সবই সত্য। আমরা যদি আমাদের কল্পনার দ্বারা তার অর্থ বিশ্লেষণ করি, তাহলে বেদের স্বতঃপ্রামাণ্য হানি হয়। 138 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, শ্রীল ব্যাসদেব রচিত রুক্ষসূত্র সূর্যের কিরণের মতো শত প্রকাশিত, কিন্তু মূর্খ মানুষেরা তাদের মনগড়া ভাষ্যরূপ মেঘের দ্বারা সেই কিরণকে আচ্ছাদিত করে। 139 বেদ, পুরাণ আদি সমস্ত শাস্ত্রে ব্রহ্মতত্ত্ব নিরূপিত হয়েছে। সমস্ত শাস্ত্রে রুক্ষ শব্দে পরম তত্ত্ব, বৃহৎ বস্তু পরমেশ্বর ভগবানকে বোঝান হয়েছে। 140 প্রকৃতপক্ষে পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষ ভগবান, এবং তিনি সর্ব ঐশ্বর্যে পরিপূর্ণ, কিন্তু তাকে আপনি নিরাকার বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। 141 বেদে কখনো কখনো তাকে নির্বিশেষ বলে বর্ণনা করা হয়েছে। তাতে বোঝান হয়েছে যে পরমেশ্বর ভগবান এবং তার সঙ্গে সম্পর্কিত সবকিছু অপ্রাকৃত, অর্থাৎ এই প্রাকৃত জগতের অতীত। 142 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, যে সমস্ত বৈদিক মন্ত্রে পরমতত্ত্বকে প্রথমে নির্বিশেষ বলে বর্ণনা করে, সেই বৈদিক মন্ত্র অবশেষে সবিশেষতত্ত্বকে প্রতিপাদন করে। নির্বিশেষ ও সবিশেষ ভগবানের দুটি গুণই নিত্য। কেউ যখন এই দুটি রূপেই পরমেশ্বর ভগবানকে বিবেচনা করেন, তখন তিনি যথাযথভাবে পরম তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারেন। তিনি তখন বুঝতে পারেন পরমেশ্বর ভগবানের সবিশেষত্বই প্রবল, কেননা জগতে সবিশেষ তত্ত্বই অনুভূত হয়, নির্বিশেষ তত্ত্ব অনুভূত হয় না। 143 রুক্ষ থেকেই এই জগতের প্রকাশ হয়, ব্রহ্মে তার স্থিতি হয় এবং প্রলয়ে তা পুনরায় ব্রহ্মেই লীন হয়ে যায়। 144 অপাদান, করণ এবং অধিকরণ আদি হল পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপের তিনটি চিহ্ন। 145-146 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, পরমেশ্বর ভগবান যখন বহু হতে ইচ্ছা করলেন, তখন তিনি জোড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করলেন। সৃষ্টির পূর্বে প্রাকৃত মন অথবা নয়ন ছিল না, অতএব এর থেকে প্রতিপন্ন হয় যে ব্রহ্মের নেত্র ও মন অপ্রাকৃত। 147 রুক্ষ শব্দে পূর্ণ পরমেশ্বর ভগবানকে নির্দেশ করা হয়, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। এইটি সমস্ত বৈদিক শাস্ত্রের প্রমাণ। 148 সাধারণ মানুষেরা বেদের নিগূঢ় অর্থ বুঝতে পারে না, তাই পুরাণের মাধ্যমে সেই অর্থ সহজবোধ্য করা হয়েছে। 149 অহ নন্দগোপ ও ব্রজবাসীদের ভাগ্যের সীমা নেই। যেহেতু পরমানন্দ স্বরূপ পূর্ণব্রহ্ম সনাতন তাদের মিত্ররূপে প্রকট হয়েছেন। 150 বেদের অপানিপাত মন্ত্রে জড়ো হাত এবং পায়ের ধারণা প্রত্যাখ্যান করা হয়েছে, কিন্তু তথাপি বর্ণনা করা হয়েছে যে ভগবান অত্যন্ত দ্রুত গমন করেন এবং তাকে যা নিবেদন করা হয় তাই তিনি গ্রহণ করেন। 151 এই সমস্ত মন্ত্রে প্রতিপন্ন হয় যে রুক্ষ সবিশেষ, কিন্তু মায়াবাদীরা মুখ্য অর্থ পরিত্যাগ করে পরম তত্ত্বকে নির্বিশেষ বলে বর্ণনা করে। 152
তিনি জড়ৈশ্বর্যপূর্ণ, তার বিগ্রহ নিত্য আনন্দময়। আপনি সেই ভগবানকে নিরাকার বলে বর্ণনা করছেন। 153 ব্রহ্মের 3টি স্বাভাবিক শক্তি রয়েছে, অথচ আপনি তাকে নিঃশক্তিক বলে প্রতিপন্ন করার চেষ্টা করছেন। 154 বিষ্ণু শক্তি 3 প্রকার: পরা, ক্ষেত্রজ্ঞ ও অবিদ্যা। পরাশক্তি হচ্ছে চিৎ শক্তি, ক্ষেত্রজ্ঞ শক্তি হচ্ছে জীব শক্তি, যা পরাশক্তি সম্ভূত হলেও অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হতে পারে, এবং তৃতীয় শক্তিটি হচ্ছে কর্ম সংজ্ঞারূপা অবিদ্যা শক্তি অর্থাৎ মায়া শক্তি। 155 হে রাজন, ক্ষেত্রজ্ঞ শক্তি হল জীবশক্তি। সেই জীবশক্তি সর্বজ্ঞ হওয়া সত্ত্বেও মায়াবৃত্তিরূপ অবিদ্যার দ্বারা আবৃত হয়ে নিত্য সংসার দুঃখ ভোগ করে। 156 হে রাজন, অবিদ্যা শক্তির দ্বারা আবৃত হয়ে জীব জড় জগতের বিভিন্ন অবস্থায় তারতম্যসহ বর্তমান থাকে। 157 হে ভগবান, আপনি সবকিছুর আশ্রয়। লাদিনী, সন্ধিনী এবং সম্বিত এই শক্তিত্রয় এক অন্তরঙ্গা শক্তিরূপে আপনার মধ্যে বিরাজ করে। জোড়া প্রকৃতির ত্রিগুণ, যা সুখ, দুঃখ এবং এই দুইয়ের মিশ্রণ, তা আপনার মধ্যে বিরাজ করে না, কেননা আপনি জড় শূন্য বর্জিত। 158 পরমেশ্বর ভগবানের স্বরূপ সৎ, চিৎ এবং আনন্দময়। এই 3 অংশে চিৎশক্তি 3টি বিভিন্ন রূপে প্রকাশিত হয়। 159 আনন্দ থেকে লাদিনী, সৎ থেকে সন্ধিনী এবং চিৎ থেকে সম্বিত, এই 3টি শক্তির প্রকাশ হয়। তাদের সম্বন্ধে জানা হলে পরমেশ্বর ভগবানকে জানা হয়। 160 ভগবানের 3টি শক্তি হচ্ছে অন্তরঙ্গা শক্তি বা চিৎশক্তি, তটস্থা শক্তি বা জীবশক্তি এবং বহিরঙ্গা শক্তি বা মায়া শক্তি। এই 3টি শক্তি ভগবানের প্রেম ভক্তিতে যুক্ত। 161 161 করেন না, এত সাহস আপনার। 162 পরমেশ্বর ভগবান মায়ার অধীশ্বর এবং জীব মায়াবশযোগ্য। ভগবান এবং জীবে এই পার্থক্য, কিন্তু আপনি ঘোষণা করেছেন যে জীব এবং ঈশ্বর অভেদ তত্ত্ব। 163 ভগবদ্গীতায় স্পষ্টভাবে প্রতিপন্ন হয়েছে যে জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের তটস্থা শক্তি, অথচ আপনি বলছেন যে জীব ঈশ্বর থেকে ভিন্ন। 164 ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই 8টি আমারই বহিরঙ্গা শক্তির বৃত্তি বিশেষ। 165 হে মহাবলবান অর্জুন, এই নিকৃষ্ট শক্তিরূপা জড় জগৎ ব্যতীত আমার আর একটি উৎকৃষ্ট চিন্ময় শক্তি রয়েছে, যা এই সমগ্র জড় জগৎকে ধারণ করে। 166 পরমেশ্বর ভগবানের শ্রীবিগ্রহ সচ্চিদানন্দময়, কিন্তু আপনি বলছেন যে এই বিগ্রহ সত্ত্বগুণের বিকার। 167 ভগবানের চিন্ময় রূপ যে মানে না সে অবশ্যই একটি পাষণ্ডী, তাকে দর্শন করা এবং স্পর্শ করা উচিত নয়। যমরাজ অবশ্যই তাকে দণ্ডদান করবেন। 168 বৌদ্ধরা বেদ মানে না, তাই তারা নাস্তিক, কিন্তু যারা বেদের আশ্রয় গ্রহণ করে নাস্তিক্যবাদ প্রচার করে, সেই সমস্ত মায়াবাদীরা বৌদ্ধদের থেকেও অধিক নাস্তিক। 169 বদ্ধজীবদের উদ্ধার করার জন্য শ্রীল ব্যাসদেব বেদান্ত সূত্র প্রণয়ন করেছেন, কিন্তু কেউ যদি সেই সূত্রের মায়াবাদী ভাষ্য শোনে, তাহলে তার সর্বনাশ হয়। 170 বেদান্ত সূত্রে শ্রীল ব্যাসদেব পরিণামবাদ স্বীকার করেছেন। পরিণামবাদের মূল অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের অচিন্ত্য শক্তি জড় জগৎ রূপে পরিণত হয়েছে। 171
চিন্তামণি যেমন তার স্পর্শের দ্বারা লোহাকে সোনায় পরিণত করতে পারে, কিন্তু তা সত্ত্বেও নিজের কোন পরিবর্তন হয় না, ঠিক তেমনি পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে এই জড় জগৎ সৃষ্টি করেন। তথাপি তার নিত্য চিন্ময় রূপের কোন বিকার হয় না। 172 শঙ্করাচার্যের মতবাদ প্রচার করে যে পরম তত্ত্ব বা ঈশ্বর পরিবর্তিত হন। এই মতবাদ স্বীকার করে মায়াবাদীরা ব্যাসদেবকে ভ্রান্ত বলে ঘোষণা করে। এইভাবে তারা বেদান্ত সূত্রকে ভ্রান্ত বলে কল্পনাপ্রসূত বিবর্তবাদ স্থাপন করে। 173 জীব যখন তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করে সেটি মিথ্যা, কিন্তু জগৎ মিথ্যা নয়, তা কেবল নম্বর মাত্র। 174 মহাবাক্য, প্রণব বা ওকার হল শব্দ রূপে ভগবানের প্রকাশ। সুতরাং তা ভগবানেরই মূর্তি। এই প্রণব থেকে সর্ববেদ এবং জগতের উৎপত্তি হয়েছে। 175 তত্ত্বমসি, তুমি সেই। বেদের এই বাক্যটি জীবদের হৃদয়ঙ্গম হেতু প্রাদেশিক বাক্য, কিন্তু মহাবাক্য হচ্ছেন ওকার। শঙ্করাচার্য ওকার কে না মেনে তত্ত্বমসি কে মহাবাক্য বলেছেন। 176 এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু শঙ্করাচার্যের কল্পিত শারীরক ভাষ্যের সমালোচনা করে তার শত শত দোষ প্রদর্শন করলেন। সার্বভৌম ভট্টাচার্য শারীরক ভাষ্যের পক্ষ অবলম্বন করে বহু যুক্তি প্রদর্শন করার চেষ্টা করলেন। 177 সার্বভৌম ভট্টাচার্য অনেক বিতণ্ডা, ছল, নিগ্রহ আদি উঠালেন, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু সে সমস্ত খণ্ডন করে তার নিজের মতো স্থাপন করলেন। 178 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, পরমেশ্বর ভগবান হচ্ছেন সম্বন্ধ, ভগবদ্ভক্তি অভিধেয়, এবং ভগবৎ প্রেম লাভ হল জীবনের পরম প্রয়োজন। এই তিনটি তত্ত্ব বেদে বর্ণিত হয়েছে। 179 কেউ যদি অন্য কোনোভাবে বৈদিক শাস্ত্র বিশ্লেষণ করতে চেষ্টা করেন, তাহলে সেটি তার কল্পনা ছাড়া আর কিছু নয়। বেদ স্বতঃ প্রমাণ, তার অন্য কোন অর্থ করা কল্পনা ছাড়া আর কিছু নয়। 180 প্রকৃতপক্ষে শঙ্করাচার্যের তাতে কোন দোষ নেই। তিনি কেবল ভগবানের আদেশ পালন করেছেন, তাই তিনি কল্পনা করে নাস্তিক শাস্ত্র রচনা করেছেন। 181 দেবাদিদেব মহাদেবকে পরমেশ্বর ভগবান বললেন, তোমার কল্পিত মতবাদের দ্বারা মানুষদের আমার প্রতি বিমুখ কর। 182 শিব পার্বতীকে বললেন, হে দেবী, আমি কলিকালে ব্রাহ্মণমূর্তি ধারণ করে অসৎ শাস্ত্রের দ্বারা মায়াবাদরূপ প্রচ্ছন্ন বৌদ্ধমত স্থাপন করি। 183 তা শুনে সার্বভৌম ভট্টাচার্য পরম বিস্মিত হলেন। তিনি স্তম্ভিত হয়ে রইলেন এবং তার মুখ দিয়ে কোন কথা বার হলো না। 184 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাকে বললেন, সার্বভৌম ভট্টাচার্য, বিস্মিত হয়ো না, প্রকৃতপক্ষে ভগবানে ভক্তি হচ্ছে পরম পুরুষার্থ। 185 আত্মতৃপ্ত ঋষিরা পর্যন্ত পরমেশ্বর ভগবানের ভজনা করেন, এমনই অচিন্ত ভগবানের গুণাবলী। 186 আত্মাতে যারা রমণ করেন, এরূপ বাসনা গ্রন্থিশূন্য মুনিরাও অত্যদ্ভুত কার্য সম্পাদনকারী শ্রীকৃষ্ণে অহৈতুকী ভক্তি করেন, কেননা জগতে চিত্তহারী হরির এই রকম একটি গুণ আছে। 187 শ্রীচৈতন্য মহাপ্রভুর মুখে আত্মারাম শ্লোকটি শুনে সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন, মহাশয়, এই শ্লোকটির অর্থ শুনতে আমি অত্যন্ত আগ্রহী। 188 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, আপনি কি অর্থ করছেন তা আগে আমি শুনি, তারপর আমি যা জানি সেই অনুসারে ব্যাখ্যা করার চেষ্টা করব। 189 তখন সার্বভৌম ভট্টাচার্য
আত্মারাম শ্লোকের অর্থ বিশ্লেষণ করতে শুরু করলেন, এবং তর্কশাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে তিনি বিবিধ বিধান উঠালেন। 190 সার্বভৌম ভট্টাচার্য শাস্ত্রের ভিত্তিতে আত্মারাম শ্লোকের 9টি অর্থ বিশ্লেষণ করলেন। সেই বিশ্লেষণ শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু ঈষৎ হেসে বলতে লাগলেন। 191 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, ভট্টাচার্য মহাশয়, আপনি সাক্ষাৎ দেবগুরু বৃহস্পতি। শাস্ত্র ব্যাখ্যা করার এরকম শক্তি এই জগতে আর কারো নেই। 192 কিন্তু আপনি আপনার পাণ্ডিত্য প্রতিভায় যে অর্থ বিশ্লেষণ করলেন, তা ছাড়াও এই শ্লোকের আরও অন্য অর্থ আছে। 193 সার্বভৌম ভট্টাচার্যের অনুরোধে শ্রীচৈতন্য মহাপ্রভু তার দেওয়া 9টি অর্থের একটিও স্পর্শ না করে সেই শ্লোকের ব্যাখ্যা করতে শুরু করলেন। 194 আত্মারামাস শ্লোকে 11টি পদ রয়েছে, এবং শ্রীচৈতন্য মহাপ্রভু একে একে সেই সবকয়টি পদের অর্থ বিশ্লেষণ করলেন। 195 শ্রীচৈতন্য মহাপ্রভু এই পদগুলির সঙ্গে প্রধান পদ আত্মারাম পদটি মিলিয়ে 18টি ভিন্ন অর্থে বিশ্লেষণ করলেন। 196 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, পরমেশ্বর ভগবান, তার বিভিন্ন শক্তি এবং তার অপ্রাকৃত গুণাবলী, এই তিনের প্রভাব অচিন্ত্য এবং তা পূর্ণরূপে বিশ্লেষণ করা সম্ভব নয়। 197 অন্য সমস্ত সাধ্য সাধন আদি পারমার্থিক কার্যকলাপকে আচ্ছাদন পূর্বক এই তিনটি তত্ত্ব সিদ্ধ সাধকেরও মন হরণ করে। 198 শ্রীচৈতন্য মহাপ্রভু সুখদেব গোস্বামী এবং সনক, সনকুমার, সনাতন ও সনন্দন এই চারজন ঋষির দৃষ্টান্ত দিয়ে এই শ্লোকটির বৈশিষ্ট্য বিশ্লেষণ করলেন। 199 শ্রীচৈতন্য মহাপ্রভুর মুখে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা শুনে সার্বভৌম ভট্টাচার্য চমৎকৃত হলেন। তখন তিনি বুঝতে পারলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ, এবং তিনি নিজেকে ধিক্কার দিতে শুরু করলেন। 200 ইনি যে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ তা না জেনে আমার বিদ্যার গর্বে গর্বিত হয়ে আমি মহা অপরাধ করেছি। 201 এই অপরাধের জন্য নিজেকে ধিক্কার দিতে দিতে সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুর শরণ নিলেন, এবং মহাপ্রভু তখন তাকে কৃপা করলেন। 202 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাকে তার চতুর্ভুজ বিষ্ণুরূপ প্রদর্শন করালেন। 203 শ্রীচৈতন্য মহাপ্রভু প্রথমে তাকে তার চতুর্ভুজ রূপ দর্শন করালেন এবং তারপর তার শ্যামসুন্দর বংশীধারী শ্রীকৃষ্ণরূপ প্রদর্শন করালেন। 204 তা দেখে সার্বভৌম ভট্টাচার্য তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন, এবং তারপর উঠে 2 কর যুক্ত করে তার বন্দনা করতে শুরু করলেন। 205 শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় সমস্ত তত্ত্ব সার্বভৌম ভট্টাচার্যের কাছে প্রকাশিত হল, এবং তখন তিনি ভগবানের নামের মহিমা ও ভগবৎ প্রেম দানের মহিমা ইত্যাদি বর্ণনা করতে লাগলেন। 206 অতি অল্প সময়ের মধ্যে ভগবানের মহিমা বর্ণনা করে সার্বভৌম ভট্টাচার্য 100টি শ্লোক রচনা করেন। দেবগুরু বৃহস্পতির পক্ষেও সেরকম শ্লোক রচনা করা সম্ভব নয়। 207 সেই 100টি শ্লোক শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু আনন্দে সার্বভৌম ভট্টাচার্যকে আলিঙ্গন করলেন, এবং সার্বভৌম ভট্টাচার্য তখন ভগবৎ প্রেমে আবিষ্ট হয়ে অচেতন হয়ে পড়লেন। 208 ভগবৎ প্রেমে আবিষ্ট হয়ে সার্বভৌম ভট্টাচার্যের শরীরে অশ্রু, স্তম্ভ, পুলক, স্বেদ, কম্প আদি অষ্টসাত্ত্বিক প্রেমবিকার দেখা দিল, এবং তিনি এই প্রেমানন্দে মগ্ন হয়ে কখনো নাচতে লাগলেন, কখনো গান গাইতে লাগলেন, আবার কখনো বা ক্রন্দন করতে লাগলেন, এবং কখনো শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্ম আলিঙ্গন করে ভূপতিত হলেন। 209
সার্বভৌম ভট্টাচার্যের প্রেমাবিষ্ট অবস্থা দর্শন করে গোপীনাথ আচার্য অন্তরে অন্তরে অত্যন্ত আনন্দিত হলেন, এবং সার্বভৌম ভট্টাচার্যের নৃত্য দেখে শ্রীচৈতন্য মহাপ্রভুর পার্যদেরা হাসতে লাগলেন। 210 গোপীনাথ আচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন, প্রভু, আপনি সার্বভৌম ভট্টাচার্যের এই গতি করলেন। 211 শ্রীচৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, তুমি ভক্ত, তাই তোমার সঙ্গলাভ করেছে বলে জগন্নাথদেব একে খুব ভালোভাবে কৃপা করেছেন। 212 তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে সুস্থির করলেন এবং সার্বভৌম ভট্টাচার্য তখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে বহু স্তুতি করলেন। 213 সার্বভৌম ভট্টাচার্য বললেন, হে প্রভু, তুমি সমস্ত জগৎ উদ্ধার করেছ। এটি তোমার কাছে তেমন একটি বড় কাজ নয়, কিন্তু তুমি যে আমাকে উদ্ধার করেছ, এটি সত্যিই মস্তবড় আশ্চর্যের বিষয়। 214 তর্কশাস্ত্র পাঠ এবং আলোচনার ফলে ভক্তিবিমুখ হয়ে আমার চেতনা লৌহ পিণ্ডের মতো কঠিন হয়ে পড়েছিল, কিন্তু তুমি আমাকে দ্রবীভূত করলে। তোমার প্রচণ্ড প্রতাপের প্রভাবেই কেবল তা সম্ভব হয়েছে। 215 সার্বভৌম ভট্টাচার্যের স্তুতিবাক্য শ্রবণ করার পর শ্রীচৈতন্য মহাপ্রভু তার বাসস্থানে ফিরে গেলেন, এবং গোপীনাথ আচার্যের মাধ্যমে তাকে নিমন্ত্রণ করে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে তার গৃহে মধ্যাহ্ন ভোজন করালেন। 216 পরদিন প্রভাতে শ্রীচৈতন্য মহাপ্রভু মন্দিরে জগন্নাথদেবকে দর্শন করতে গেলেন, এবং জগন্নাথদেবের সজ্জথান দর্শন করলেন। 217 পূজারী তাকে জগন্নাথদেবের প্রসাদী মালা ও প্রসাদায় দিলেন, তা পেয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু খুবই আনন্দিত হলেন। 218 সেই প্রসাদায় এবং মালা আঁচলে বেঁধে শ্রীচৈতন্য মহাপ্রভু তাড়াতাড়ি সার্বভৌম ভট্টাচার্যের গৃহে গেলেন। 219 অরুণোদয় কালে শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের গৃহে উপস্থিত হলেন, এবং সার্বভৌম ভট্টাচার্য তখন ঘুম থেকে উঠলেন। 220 কৃষ্ণনাম উচ্চারণ করতে করতে সার্বভৌম ভট্টাচার্য জেগে উঠলেন, এবং তার মুখে কৃষ্ণনাম শুনে শ্রীচৈতন্য মহাপ্রভুর আনন্দ বর্ধিত হল। 221 ঘরের বাইরে এসে সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শন পেলেন, এবং অত্যন্ত বিনীতভাবে তার শ্রীপাদপদ্মের বন্দনা করলেন। 222 সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বসার আসন দিলেন এবং তিনি নিজেও বসলেন। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তার আঁচলে বাঁধা প্রসাদান্ন খুলে তার হাতে দিলেন। 223 তখন সার্বভৌম ভট্টাচার্য স্নান করেননি, সন্ধ্যা করেননি, দন্ত ধাবনও করেননি, তবুও জগন্নাথদেবের সেই প্রসাদান্ন পেয়ে তার অত্যন্ত আনন্দ হল। 224 শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় সার্বভৌম ভট্টাচার্যের মনের সমস্ত জড়তা দূর হল এবং নিম্নোক্ত শ্লোকটি উচ্চারণ করতে করতে তিনি সেই প্রসাদান্ন গ্রহণ করতে লাগলেন। 225 সার্বভৌম ভট্টাচার্য বললেন, মহাপ্রসাদ শুদ্ধই হোক, বাসিই হোক বা দূরদেশ থেকে আনিতি হোক, তা পাওয়া মাত্রই ভক্ষণ করা উচিত, তাতে কাল বিচারের প্রয়োজন নেই। 226 শ্রীকৃষ্ণের অগ্ন প্রসাদ পাওয়া মাত্রই শিষ্টলোক তা ভোজন করবেন, তাতে দেশ কালের কোন নিয়ম নেই। এটি পরমেশ্বর ভগবানের আদেশ। 227 সার্বভৌম ভট্টাচার্যের মুখে সেকথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন, এবং প্রেমাবিষ্ট হয়ে তিনি তাতে আলিঙ্গন করলেন। 228 প্রভু এবং ভৃত্য পরস্পর পরস্পরকে আলিঙ্গন করে নৃত্য করতে লাগলেন। পরস্পর পরস্পরের স্পর্শে তাদের হৃদয় আনন্দে উদ্বেল হয়ে উঠল। 229 তাদের অঙ্গে স্বেদ, কম্প,
অশ্রু আদি সাত্ত্বিক বিকার দেখা দিল এবং প্রেমাবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন 230। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, আজ আমি অনায়াসে ত্রিভুবন জয় করেছি, আজ আমি বৈকুণ্ঠে আরোহণ করেছি। 231। শ্রীচৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, আজ আমার সমস্ত অভিলাষ পূর্ণ হলো, কেননা আজ আমি দেখলাম যে জগন্নাথদেবের মহাপ্রসাদের প্রতি সার্বভৌম ভট্টাচার্যের গভীর বিশ্বাস জন্মেছে। 232। আজ তুমি নিষ্কপটে শ্রীকৃষ্ণের চরণাশ্রয় গ্রহণ করেছ, এবং কৃষ্ণ আজ নিষ্কপটে তোমার প্রতি সদয় হয়েছেন। 233। আজ কৃষ্ণ তোমার দেহাদি বন্ধন থেকে মুক্ত করলেন, এবং আজ তুমি মায়ার বন্ধন ছিন্ন করলে। 234। আজ তোমার মন শ্রীকৃষ্ণের চরণারবিন্দের আশ্রয় গ্রহণ করার যোগ্যতা অর্জন করল, কেননা বৈদিক বিধি নিষেধ লঙ্ঘন করে তুমি প্রসাদ ভক্ষণ করেছ। 235। কেউ যখন সর্বতোভাবে অনন্ত স্বরূপ ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করেন, তখন দয়াময় ভগবান তাদের কৃপা করেন। তার ফলে তারা দূরতিক্রম্য দৈবী মায়াকে অতিক্রম করেন। শৃগাল কুকুরের ভক্ষ এই জড় দেহে যাদের আমি ও আমার বুদ্ধি আছে তাদের ভগবান দয়া করেন না। 236। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু তার বাসস্থানে ফিরে গেলেন। সেই দিন থেকে সার্বভৌম ভট্টাচার্যের অভিমান খণ্ডন হল। 237। সেই থেকে সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণ বিনা আর কিছু জানেন না, এবং সেই দিন থেকে তিনি ভক্তি ছাড়া শাস্ত্রের আর কোন প্রকার ব্যাখ্যা করেন না। 238। সার্বভৌম ভট্টাচার্যের বৈষ্ণবতা দর্শন করে তার ভগ্নিপতি গোপীনাথ আচার্য আনন্দে অধীর হয়ে হরি হরি বলে হাতে তালি দিয়ে নাচতে লাগলেন। 239। তার পরের দিন জগন্নাথদেবকে প্রথমে দর্শন না করে সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে গেলেন। 240। শ্রীচৈতন্য মহাপ্রভুকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে সার্বভৌম ভট্টাচার্য তার বহুবিধ স্তুতি করলেন, এবং গভীর দৈন্য সহকারে তিনি তার পূর্ব দুর্মতির কথা বললেন। 241। সার্বভৌম ভট্টাচার্য তখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, ভগবদ্ ভক্তি সাধনের সর্বশ্রেষ্ঠ পন্থা কি? শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন যে ভগবানের নাম সংকীর্তনই হচ্ছে ভগবদ্ ভক্তি সাধনের সর্বশ্রেষ্ঠ পন্থা। 242। এই কলিযুগে ভগবানের দিব্যনাম কীর্তন করা ছাড়া আর অন্য কোন গতি নেই, আর অন্য কোন গতি নেই, আর অন্য কোন গতি নেই। 243। শ্রীচৈতন্য মহাপ্রভু সবিস্তারে শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটির অর্থ বিশ্লেষণ করলেন। তা শুনে সার্বভৌম ভট্টাচার্য চমৎকৃত হলেন। 244। গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, ভট্টাচার্য, আমি তোমাকে আগে যা বলেছিলাম, এখন তো তোমার তাই হলো। 245। গোপীনাথ আচার্যকে প্রণতি নিবেদন করে সার্বভৌম ভট্টাচার্য বললেন, যেহেতু তুমি একজন ভক্ত এবং আমি তোমার সঙ্গে সম্পর্কিত, তাই শ্রীচৈতন্য মহাপ্রভু আমাকে কৃপা করলেন। 246। তুমি একজন মহাভাগবত, আর আমি তর্ক পরায়ণ অন্ধ। তোমার সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে মহাপ্রভু আমাকে এইভাবে কৃপা করেছেন। 247। সার্বভৌম ভট্টাচার্যের এই বিনয় বাক্য শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন, এবং তাকে আলিঙ্গন করে বললেন, এখন যাও, মন্দিরে গিয়ে জগন্নাথদেবকে দর্শন কর। 248। মন্দিরে জগন্নাথদেবকে দর্শন করে সার্বভৌম ভট্টাচার্য জগদানন্দ পণ্ডিত এবং স্বরূপ দামোদর গোস্বামীকে সঙ্গে নিয়ে ঘরে ফিরে গেলেন।
249 সার্বভৌম ভট্টাচার্য খুব ভালো ভালো সমস্ত প্রসাদ নিয়ে এলেন এবং তার সেবক ব্রাহ্মণের হাতে সেই দুই জনের, জগদানন্দ ও দামোদর গোস্বামী, সঙ্গে তিনি সেই প্রসাদ পাঠালেন। 250 সার্বভৌম ভট্টাচার্য তার রচিত দুটি শ্লোক তালপাতায় লিখে জগদানন্দ পণ্ডিতের হাতে দিয়ে বললেন, শ্রীচৈতন্য মহাপ্রভুকে এটি দিও। 251 সেই প্রসাদ এবং শ্লোক লেখা তালপত্রটি নিয়ে জগদানন্দ পণ্ডিত এবং স্বরূপ দামোদর গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে ফিরে এলেন। তালপত্রটি শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেওয়ার আগেই মুকুন্দ দত্ত সেটি জগদানন্দ পণ্ডিতের হাত থেকে নিয়ে নিলেন। 252 মুকুন্দ দত্ত এই শ্লোক দুটি ঘরের বাইরের দেয়ালে লিখে রাখলেন। তারপর জগদানন্দ পণ্ডিত সেই তালপত্রটি নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দিলেন। 253 সেই শ্লোক দুটি পাঠ করা মাত্রই শ্রীচৈতন্য মহাপ্রভু তালপত্রটি ছিঁড়ে ফেললেন। কিন্তু দেয়ালের লেখাটি থেকে ভক্তেরা সেই শ্লোক কণ্ঠস্থ করলেন। সেই শ্লোক দুটি হচ্ছে 254 বৈরাগ্য বিদ্যা ও নিজ ভক্তিযোগ শিক্ষা দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য রূপধারী এক সনাতন পুরুষ আবির্ভূত হয়েছেন, আমি তার নিকট সর্বতোভাবে আত্মনিবেদন করি। 255 কালের বশে নিজের ভক্তিযোগকে বিনষ্ট প্রায় দেখে কৃষ্ণ চৈতন্য নামক সনাতন পুরুষ তা পুনরায় প্রচার করবার জন্য আবির্ভূত হয়েছেন, তার শ্রীপাদপদ্মে আমার চিত্তভঙ্গ গাঢ়রূপে লীন হোক। 256 সার্বভৌম ভট্টাচার্য রচিত এই দুটি শ্লোক চিরকাল তার কীর্তি ঢাকের বাজনার মতো সর্বতোভাবে ঘোষণা করবে, কেননা এই শ্লোক দুটি ভক্তকণ্ঠের রত্নহারে পরিণত হয়েছে। 257 সার্বভৌম ভট্টাচার্য যথার্থই শ্রীচৈতন্য মহাপ্রভুর ঐকান্তিক ভক্তে পরিণত হয়েছিলেন, মহাপ্রভুর সেবা ছাড়া তিনি আর কিছুই জানতেন না। 258 সার্বভৌম ভট্টাচার্য সর্বদাই সচিমাতার পুত্র, সমস্ত গুণের আধার। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করতেন এবং তার ধ্যান করতেন। 259 একদিন সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এসে প্রণতি নিবেদন করে একটি শ্লোক পড়তে লাগলেন। 260 তিনি শ্রীমদ্ভাগবতে বর্ণিত শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব পাঠ করছিলেন। পাঠ করার সময় তিনি শ্লোকের শেষে দুটি অক্ষরের পদের পরিবর্তন করলেন। 261 যিনি আপনার কৃপালাভের আশায় সকর্মের মন্দফল ভোগ করতে করতে মন, বাক্য ও শরীরের দ্বারা আপনার প্রতি ভক্তি বিধান করে জীবন যাপন করেন, তিনি ভক্তিপদে দায়ভাগ অর্থাৎ তিনি ভক্তিপদ লাভ করেন। 262 শ্রীচৈতন্য মহাপ্রভু তৎক্ষণাৎ তাকে বললেন, শ্লোকটিতে মুক্তিপদে কথাটি রয়েছে, কিন্তু তুমি কেন তা পরিবর্তন করে ভক্তিপদে করলে? তার কারণ কি? 263 সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন, মুক্তির ফল ভক্তির সমতুল্য নয়। যারা ভগবদ্ ভক্তি বিমুখ তারা কেবল দণ্ডই ভোগ করে। 264-265 সার্বভৌম ভট্টাচার্য বললেন, যে সমস্ত নির্বিশেষবাদীরা শ্রীকৃষ্ণের চিন্ময় বিগ্রহকে সত্য বলে মানে না এবং যে সমস্ত দৈত্য শ্রীকৃষ্ণের নিন্দা করে ও তার সঙ্গে যুদ্ধ করে, এই দুই প্রকার জীব দণ্ড স্বরূপ ব্রহ্মসাযুজ্য মুক্তি লাভ করে। কিন্তু যারা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত, তারা এই ধরনের মুক্তি লাভ করে না। 266 মুক্তি 5 প্রকার: সালোক্য, সামীপ্য, সারূপ্য, সাপ্তি এবং সাযুজ্য। 267 সালোক্য, সারূপ্য, সামীপ্য অথবা সাপ্তি এই 4 প্রকার মুক্তিতে সেবা করার সুযোগ রয়েছে বলে ভক্ত কখনো কখনো তা গ্রহণ করতে পারেন। কিন্তু ভক্ত কখনো সাযুজ্য মুক্তি গ্রহণ করেন না। 268
সাযুজ্য শব্দটি ভক্তের হৃদয়ে ঘৃণা এবং ভয়ের উদ্রেক করে। ভক্ত নরকে পর্যন্ত যেতে রাজি থাকেন, কিন্তু সাযুজ্য মুক্তি গ্রহণ করতে চান না। 269 সার্বভৌম ভট্টাচার্য বলে যেতে লাগলেন। সাযুজ্য মুক্তি দুই প্রকার, রুক্ষ সাযুজ্য এবং ঈশ্বর সাযুজ্য। ভগবানের দেহে লীন হয়ে যাওয়া রূপ ঈশ্বর সাযুজ্য রুক্ষ সাযুজ্য থেকেও জঘন্য। 270 আমার ভক্তদের শালোক্য, শাপ্তি, সামীপ্য, সারূপ্য এবং সাযুজ্য মুক্তি দান করা হলেও তারা তা গ্রহণ করেন না, কেননা আমার অপ্রাকৃত সেবা করা ব্যতীত তাদের আর কোন বাসনা নেই। 271 শ্রীচৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, মুক্তিপদের আর একটি অর্থ হয়। মুক্তিপদ শব্দে স্বয়ং ভগবানকে বোঝান হয়। 272 সবরকম মুক্তি ভগবানের চরণতলে বিরাজ করে, তাই তার নাম মুক্তিপদ। এই শব্দের আর একটি অর্থ হচ্ছে নবম পদার্থ মুক্তি, যাকে আশ্রয় করে থাকে, সেই দশম বস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ। 273 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, সেই দুটি অর্থ অনুসারে মুক্তিপদ শব্দটি যখন শ্রীকৃষ্ণকেই ইঙ্গিত করে, তখন তার পরিবর্তন করার কি প্রয়োজন? সার্বভৌম ভট্টাচার্য তখন উত্তর দিলেন, আমি ওইভাবে শ্লোকটি পাঠ করতে পারি না। 274 যদিও আপনার ব্যাখ্যা অভ্রান্ত, তবুও আশ্লিষ্য দোষ রয়েছে বলে আমি মুক্তিপদ শব্দটি ব্যবহার করতে পারছি না। 275 যদিও মুক্তি শব্দের 5টি বৃত্তি রয়েছে, তথাপি তার মুখ্য বৃত্তিতে সাযুজ্য মুক্তিকেই বোঝান হয়। 276 মুক্তি শব্দটি উচ্চারণ করা মাত্র মনে ঘৃণা এবং ত্রাসের সঞ্চার হয়, অথচ ভক্তি শব্দটি উচ্চারণ করা মাত্র হৃদয়ে উল্লাসের উদয় হয়। 277 সার্বভৌম ভট্টাচার্যের এই ব্যাখ্যা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হয়ে হাসতে লাগলেন এবং সার্বভৌম ভট্টাচার্যকে দৃঢ়ভাবে আলিঙ্গন করলেন। 278 যে সার্বভৌম ভট্টাচার্য মায়াবাদ পড়তেন এবং পড়াতেন, তিনি এখন মুক্তি শব্দটি উচ্চারণ করতে পর্যন্ত সংকুচিত হচ্ছেন এবং এইভাবে ভক্তির মহিমা প্রচার করছেন। তা সম্ভব হয়েছে কেবল শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে। 279 স্পর্শমণি যতক্ষণ পর্যন্ত না তার স্পর্শের প্রভাবে লোহাকে সোনায় পরিণত করে, ততক্ষণ পর্যন্ত কেউ স্পর্শমণিকে চিনতে পারে না। 280 সার্বভৌম ভট্টাচার্যের বৈষ্ণবতা দর্শন করে সকলেই বুঝতে পারলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। 281 এই ঘটনার পর কাশীমিশ্র আদি জগন্নাথপুরীর সমস্ত অধিবাসীরা শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে শরণ গ্রহণ করলেন। 282 পরে আমি বর্ণনা করব কিভাবে সার্বভৌম ভট্টাচার্য সর্বক্ষণ শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবা করেছিলেন। 283 আমি বিস্তারিতভাবে বর্ণনা করব কিভাবে সার্বভৌম ভট্টাচার্য অত্যন্ত পরিপাটি করে শ্রীচৈতন্য মহাপ্রভুকে ভোগ নিবেদন করতেন। 284-285 সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর এই মিলন লীলা যিনি শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন, তিনি অচিরেই শুদ্ধ জ্ঞান ও সকামকর্মের বন্ধন থেকে মুক্ত হন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় লাভ করেন। 286 শ্রীরূপ গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন এবং তাদের কৃপা প্রার্থনা ও তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার নামক শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ষষ্ঠ পরিচ্ছেদ সমাপ্ত।